যদিও লীলা কথা সকলের ভালো লাগে, কিন্তু না, এগুলি জানতে হবে। যো ব্যক্তি তত্ত্ব তো তত্ত্বের দ্বারা ভগবানকে জানো। বলেন ভগবানও দেখাচ্ছেন এই নরলীলাতে এসে, আমি নরলীলার মতোই অভিনয় করছি। আমার স্ত্রী হারা হয়ে গেছে, ভাই মরে পড়ে রয়েছে প্রায় মূর্ছিত মৃতপ্রায়, আমি কাঁদছি। এখন ভগবানের কান্না কে দূর করবে? জীবকে জাগাবে কে? হলো ডাক্তার দরকার। লঙ্কা থেকে এই জন্য সুখেন বৌদ্ধকে আনা হলো। সুখেন কে? বৌদ্ধ। আর রামচরিত মানুষে ওই মা ঘুমাচ্ছে, দেখে দাও হা করে, ওই যে তোমার পিছনে। রাধে রাধে কৃষ্ণ ভক্ত বৃন্দ, হরিকথা 705 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, তিন প্রকারের জীব আছে। ঊর্ধ্বমুখী, মধ্যমুখী ও নিম্নমুখী। ঊর্ধ্বগামী, মধ্যগামী, নিম্নগামী। খুব ধ্যান দিতে হবে। নিম্নগামী কারা? বৃক্ষগণ। তারা আহার করে মাটি থেকে, নিচে থেকে। এই রিসাউন্ড আসছে কিসের? এটা ফিডব্যাকে শব্দগুলো চলে আসছে, ঠিক করো তো। নিম্নমুখী বৃক্ষগণ আহার করে মাটির নিচে থেকে, আর জন্তু জানোয়ার পশুগণ আহার করে মধ্যম স্থান থেকে, মুখের সামনে। আর মনুষ্যগণ, মানবকুল আহার করে ঊর্ধ্বমুখী হয়ে, অর্থাৎ উপরে আহার করতে হয়। যেহেতু তার মেরুদণ্ড সোজা, আহারটা উপরে করতে হয়, নিচে থেকে নয়। এই জন্য সবার উপরে মানুষ শ্রেষ্ঠ এই কারণে, শুধু আহারের কারণে না, বিচার এবং আচারের কারণে। দেখুন, আমাদের 10টি ইন্দ্রিয়, 10টি ইন্দ্রিয় মনকে নিয়ে যখন ভোগ বিলাস বহির্মুখী আর বহির্মুখী ধাবিত হয়, তখন আমাদের জীবনের স্বরূপ হয় দশানন। 10 দিকে ভোগ প্রবৃত্তি বহির্মুখে যাদের 10 ইন্দ্রিয় ছুটে যায়, তারা হয় দশানন, রাবণ। আর যাদের 10 ইন্দ্রিয় অন্তর্মুখী হয়ে মনের দ্বারা এই দেহরতে স্থিতি হতে পারে, তারা হয় দশরথ। অন্তরে লিখে রাখবার মতো এই সূত্রগুলো জানিয়েছেন রামায়ণে বাল্মীকিজি। 10 ইন্দ্রিয় যখন বহির্মুখ, ভোগমুখী হয়, প্রবৃত্তিমুখী হয়, তখন আমরা হয়ে যাই দশানন। 10 মুখ দশানন, রাবণ, রাক্ষস স্বভাব এসে পড়ে। আর যখন ওই 10 ইন্দ্রিয় বহির্মুখী না হয়ে অন্তর্মুখী হয়, দেহে আত্মাতে স্থিতি হয়, তখন তিনি হয় দশরথ। আচ্ছা, দশরথের ঘরে কে এসেছিল? রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র। যদি 10 ইন্দ্রিয় অন্তর্মুখী করতে পারো এবং আত্মাতে স্থিতি করতে পারো, তবে তুমি দশরথ হবে। আর দশরথ হলেই তোমার কাছে রাম আসবে, রাবণের মতো আসবে, রাম আসবে, রামের জন্ম হবে। রাবণ কুলে কি রামের জন্ম হলো? কোন কুলে হলো? দশরথের। অর্থাৎ যার ইন্দ্রিয়গুলি, 10 ইন্দ্রিয়গুলি অন্তর্মুখী, বহির্মুখী নয়, যিনি আত্মাতে রমণ করান এই 10 ইন্দ্রিয়, সেখানেই জন্ম হয় রামের। বাবা, তো রামের জন্ম হলে কি হয়? ভগবান মানে সৎ চিৎ আনন্দ।
এই জন্য সাধু সঙ্গের মূল এটাই, বহির্মুখ ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করা, এটাই সাধু সঙ্গের কাজ। লোকের বিচার করতে, লোকের দোষ ধরতে, কে ভালো কে মন্দ, এই ঠিকাদারি করার জন্য ভগবান আপনাকে আমাকে লিস্ট ধরিয়ে দেননি, লিখে বেড়াও কে কেমন, এই ঠিকাদারির জন্য ভগবান আপনাকে আমাকে পাঠায়নি। কে কেমন, কে কি করছে, কার কি দোষ, এই ঠিকাদারি ভগবান আমাদের দেয়নি। ভগবান দিয়েছে নিজেকে জানো, স্বরূপকে জানো, নিজেকে উদ্ধার করো। সেটি তখনই সম্ভব আমার জীবনে ভক্তি স্বরূপ ভগবান যখন আসবে। দেখুন, আমাদের চেতনা সুপ্ত, ঘুমন্ত, জাগ্রত নয়। আমাদের বলা ভুল হলো, আমার মতো সংসার আসক্ত বহির্মুখ জীবের চেতনা বিবেক সুপ্ত, ঘুমন্ত। একে কি করে জাগাতে হবে? খুব মার্মিক কথা স্মরণে এলো, যদি হৃদয় দিয়ে শোনেন। হরিকথা কান দিয়ে শুনলে আরাম পাবেন, অর্থাৎ এই শব্দগুলো কর্ণে প্রবেশ করলে কর্ণের রসায়ন হবে। আর যদি আপনি হরিকথা চোখ দিয়ে শোনেন, চোখ দিয়েও শোনা যায়, চোখ দিয়ে গ্রহণ করা যায়, তাহলে এখানে যতক্ষণ ততক্ষণ আপনার মন স্থিতি থাকবে। আর যদি হৃদয় দিয়ে গ্রহণ করেন, তাহলে এই কথা অন্তরে প্রবেশ করে আপনার বিবেককে, চেতনাকে, ঘুমন্ত অবস্থাকে জাগিয়ে দেবে, ভেতরে নেওয়া চায়। আচ্ছা, নদীতে সাগরে ডুব দিলে মানুষ উপরে যায় না নিচে যায়? তলে চলে যায় তো, মরে যায় তো তলে গেলে। কিন্তু ভাগবত কথামৃত, ভাগবত গুণকীর্তন অমৃতময় রসসাগরে কেউ ডুব দিলে সে আকাশ ভেদ করে ভগবত ধামেও চলে যায়। সাগরে নদীতে ডুব দিলে মানুষ পাতালে চলে যায়, ভেতরে চলে যায়, মরে। আর হরিকথা সাগরে, সাধু সঙ্গ অমৃতময় হরিকথা সাগরে যদি কেউ ডুব দেয়, সে আকাশ না সপ্ত লোক ভেদ করে ভগবত ধামেও যাওয়ার সামর্থ্য রাখে। ডুব দিন, ওপরে ভেসে থাকলে পাওয়া যাবে না। তো লক্ষ্য করুন, স্বয়ং পূর্ণ ব্রহ্ম শ্রী ভগবান রামচন্দ্র, ইনি হলেন ভগবান তত্ত্ব। লক্ষণ হলো জীব তত্ত্ব। লক্ষণ কি তত্ত্ব? খুব ধ্যান দিতে হবে। লক্ষণ হলো জীব তত্ত্ব, আর রাম হলো ঈশ্বর তত্ত্ব। তো রামের সঙ্গে থেকেও লক্ষণ কেন শক্তিশাল বাণে মূর্ছিত হবে? স্বয়ং ভগবান যেখানে, যার সাথে বাল্মীকি জানাচ্ছেন, এই মহাকবি আদিকবি বাল্মীকি, আমরা জীব, আমাদের হৃদয়ে আত্মারও ভগবান থাকলেও আমরা অজ্ঞানে এই বাণের দ্বারা, বাণটা কে মারছে? লক্ষণের শক্তিশাল বাণ বুকে হেনেছিল কে? রাবণ না, ইন্দ্রজিৎ। অর্থাৎ তোমার এই যে 10 ইন্দ্রিয়গুলি, তুমি জীব, তুমি ঈশ্বর নাও। লক্ষণ এখানে জীব তত্ত্ব, রাম এখানে ঈশ্বর তত্ত্ব। ঈশ্বর তো আত্মারূপে আমার হৃদয়ে আছে, আর আমি জীব। ঈশ্বর আমার ভিতরে থাকতেও আমি পাপ করি কিনা, আমি অন্যায় করি কিনা, অপরাধ করি কিনা, পতনের পথে যাই কিনা। অর্থাৎ ওই ইন্দ্রিয় দ্বারা আমার জ্ঞান চেতনা লক্ষণের মতো শক্তিশালী মূর্ছিত হয়ে পড়ে গেছে। বাণটা কে মারল? ইন্দ্রজিৎ, মেঘনাদ। অর্থাৎ এই কামনা বাসনা রিপুইন্দ্রের বাণে, শক্তিশালী বাণে আমি জীব ভগবান থাকতেও অজ্ঞান মূর্ছিত। কি মার্মিক তত্ত্ব আস্বাদন দিয়েছেন। যদিও লীলা কথা সকলের ভালো লাগে, কিন্তু না, এগুলি জানতে হবে।
जो ব্যক্তি তত্ত্ব তো তত্ত্বের দ্বারা ভগবানকে জানো। তো লক্ষণ মূর্ছিত হয়ে পড়েছে, রামচন্দ্রের চোখে জল, ভগবান কাঁদছেন, তারই সৃষ্টি জীব, সে মূর্ছিত হয়ে বানে পড়ে গেছে। লক্ষণ ফিরে না পেলে আমি অযোধ্যায় ফিরে যাব না, আমি বনবাসেই থেকে যাব। শোক করছেন, কাঁদছেন। এখন ভগবানের চোখের জল শোককে দূর করবে? আপনারাই বলুন। কি মার্মিক তত্ত্ব! প্রতিটা কথা আমাদের জীবনকে জাগিয়ে দিতে পারে, বিবেককে জাগিয়ে দেয় যদি শ্রবণপটু হন, হৃদয় দিয়ে তত্ত্ব ধারণ করেন। বলেন ভগবানও দেখাচ্ছেন এই নরলীলাতে এসে, আমি নরলীলার মতোই অভিনয় করছি। আমার স্ত্রী হারা হয়ে গেছে, ভাই মরে পড়ে রয়েছে প্রায় মূর্ছিত মৃতপ্রায়, আমি কাঁদছি। এখন ভগবানের কান্না কে দূর করবে? জীবকে জাগাবে কে? হলো ডাক্তার দরকার। লঙ্কা থেকে এই জন্য সুখেন বৌদ্ধকে আনা হলো। সুখেন কে? বৌদ্ধ। আর রামচরিত মানুষে ওই মা ঘুমাচ্ছে, দেখে দাও হা করে, ওই যে তোমার পিছনে। কি হলো? শুরু হতে পারেনি, ঘুমাচ্ছে। কি অবস্থা! ঘুমিও না। আমার চোখ আবার খুব খারাপ, এমনি দেখতে পায় না, লেন্স মানে কি লেন্সের চশমা, তবু চোখ চলে যায়, এরা ঘুমায়। ওই যে ঘুমানোর কথাই তো বলছি, লক্ষণ ঘুমিয়ে পড়েছে, অচেতন। রাম আছে, ভাগবত আছে, হরিকথা আছে, সাধু সঙ্গ আছে, আমি ঘুমাচ্ছি। আমাদের অবস্থাও তো তাই। জীব আমরা ঘুমিয়ে পড়েছি, ইন্দ্রের বানে শক্তিশালী আমরাও। ভগবান কাঁদছেন, আমারই সৃষ্টি জীব, আমারই প্রাণ, আমারই অংশ। এখন দেখুন তুলসীদাস গোস্বামী বলছেন, সদ্গুরু বৌদ্ধ বচন বিশ্বাসা, এটা চরম পয়ার। সদ্গুরু বৌদ্ধ বচন বিশ্বাসা, উনি বলছেন এই জগতের আমাদের মনোরোগের, হৃদয় রোগের, ভবরোগের, কাম রোগের, অচেতন রোগের একমাত্র চিকিৎসক হলো সদ্গুরু। বাইরের রোগের চিকিৎসা করে চিকিৎসক, বৈদ্য, কবিরাজ, আর আমাদের অন্তর রাজ্যের চিকিৎসক হলো সদ্গুরুদেব। আর ঔষধ হলো গুরু বাক্যের প্রতি সুদৃঢ় বিশ্বাস। সদ্গুরু বৌদ্ধ বচন বিশ্বাস। ঔষধ কি? গুরু বাক্য, সাধু বাক্যের উপরে বিশ্বাস। আর গুরু হলেন বৌদ্ধ, মানে চিকিৎসক। স্বয়ং ভগবান কাছে থাকতেও ডাকতে হচ্ছে কাকে? সুখেন বৌদ্ধকে, কবিরাজকে ডাকতে হচ্ছে। অর্থাৎ ভগবানও জানিয়ে দিলেন জীবের এই অবচেতনা, জীবের এই অনাদিকালের অবিদ্যা, নিদ্রা, মোহ ভাঙাতে গেলে আমি ভগবান, আমার দ্বারা কাজ না, সদ্গুরুকে ডাকো। গুরু না হলে জীবকে জাগানো যাবে না, গুরুকে ডাকো। আপনারা কি হরিকথা কম জানেন? আপনারা কি লেখাপড়া কম জানেন? বাড়ি বসেই তো গ্রন্থ পড়তে পারতেন, নেটে শুনতে পারতেন, এখানে এসেছেন কেন? বলো গুরুর কাছে না গেলে রোগ সারবে না। সুখেন বৌদ্ধকে আনলেন, তাও কে? হনুমান, আর কেউ ছিল না। সদ্গুরুদেবের সন্ধান ততদিন পাবেন না যতদিন ভক্ত কৃপা, ভক্ত সঙ্গ না হবে। ভক্তই জানিয়ে দেবে সদ্গুরুদেবের সন্ধান। হনুমান তুলে নিয়ে আসলেন, নাড়ি টিপে টিপে সোগেন বৌদ্ধ বলছেন বিশল্যকরণী সঞ্জীবনী সুধা দরকার। কি এটা? এই যে সঞ্জীবনী সুধা কি? যা মৃতকেও পুনরায় জীবন দেয়, চেতনা ফিরিয়ে দেয়। গুরুদেব বলে দেন এটাই হলো হরিনাম, হরিকথা, ভগবত ভজন। এই ওষুধ লাগবে। ভগবান আছেন, কিন্তু ভজন না হলে, ভগবানের নাম ভজন ক্রিয়া না হলে জাগানো যাবে না। আচ্ছা, এই ভজনটা আমাদের জীবনে আনবে কে? ঔষধ কে আনতে গেল? কথা বলুন, সহযোগ আলোচনা। কে আনতে গেল? বলো ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ।
না পেলে আপনি আবার ভজনও পাবেন না। সাধু সঙ্গ ছাড়া আপনার ভজন স্পৃহা জাগবে না। ঔষধ দেবেন ভক্ত হনুমান। তিনি গন্ধমাদন পর্বত আর সহ নিয়ে এলেন, আর সেই সঞ্জীবনী বটিকা সুখেন বৈদ্য নাসিকায় দিয়ে। দেখুন কেন মনে হয় স্বয়ং ভগবান পাশে থাকতে এত ব্যবস্থা কেন? স্বয়ং ভগবান যেখানে, এত ব্যবস্থা কেন? ভগবান তত্ত্বের দ্বারা, এটা একটা লীলা নয়, শুধু তত্ত্ব। আমরা লীলা শুনতে অভ্যস্ত, তত্ত্ব শুনতে চাই না। কিন্তু এই লীলাই হলো তত্ত্বের উপরেই লীলার প্রতিষ্ঠা। ভিতের উপরে যেমন গৃহ নির্মাণ হয়, তত্ত্বের উপরেই লীলার প্রতিষ্ঠা। তত্ত্ব নেই তো লীলা কথা ভালো লাগবে, কাজে লাগবে না। তত্ত্ব চাই। তত্ত্ব হলো এই যে স্বয়ং ভগবান থাকতেও জীব আজ কামনা বাসনার বানে, ইন্দ্রিয় বানে মূর্ছিত হয়ে পড়ে আছে। এখানে বৈদ্যরূপ শ্রীগুরু লাগবে, আর ঔষধ এনে দেবে, অর্থাৎ প্রেম ভক্তি ভজন স্পৃহা জাগিয়ে দেবে ভক্তগণ, সাধুগণ। হনুমান এ কাজে পারদর্শী। আর সেই সঞ্জীবনী সুধা হলো হরিকথা, হরিনাম, ভগবানের ভজন। এটা যখন দিয়ে দিল তখন লক্ষণ আবার তার সেই চেতনা নীরবতা ফিরে পেল। আমি অনুরোধ করব, শ্রী গুরুদেবের চরণাশ্রয় পূর্বক সাধু ভক্তের কৃপা শক্তি, করুণা শক্তি, কৃপার দ্বারা এই সঞ্জীবনী বটিকা যদি আমরা গ্রহণ করতে পারি, আস্বাদন করতে পারি, তখনই এই জীব তার চেতনা, তার আত্মবোধ, আত্মস্মৃতি, ভগবৎ স্মৃতি জেগে যাবে। আর যদি জেগে যায়, হরি স্মৃতি সর্ব বিপদ বিমোচনম, এই একটা কথার উপরে আজকের আলোচনা। হরি স্মৃতি সর্ব বিপদ বিনাশনম। যদি ভগবৎ স্মৃতি কারো হৃদয়ে জেগে যায়, সর্ব বিপদ হতে সে নিষ্কৃতি পাবে। যেমন করে সূর্য উদয়ে অন্ধকার দূর হয়, যেমন দেবতার বীরগণ যুদ্ধক্ষেত্রে এলে ভীরু কাপুরুষ দুর্বল যোদ্ধাগণ পলায়ন করে, তেমন ভগবৎ স্মৃতি জেগে গেল তো সমস্ত কামনা বাসনা দূরে গিয়ে জেগে গেল জীব। এই হলো শাস্ত্রের উপায়।